সন্দেশখালীর মহিলারা যেভাবে প্রতিবাদে নেমেছে, সেই প্রতিবাদের নামাটা কিন্তু ভালো চোখে দেখছে না তৃণমূল এবং প্রশাসন। হুমকি যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তৃণমূল কি দেখলো আর না দেখলো তাতে প্রতিবাদ থেমে থাকে না। আমি অন্ধ বলে প্রলয় থেমে থাকবে তা তো হয় না। উনি প্রতিরোধকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন। মানুষ মুখ খুলছেন, প্রতিবাদ করছেন, ফলে ওনারা কি দেখলেন তাতে কিছু যায় আসে না। ওখানকার মানুষ প্রতিবাদে নেমেছেন এবং 10 বছর ধরে যে অমানবিক অত্যাচার যে মহিলাদের উপর করা হয়েছে, রাত্রি 10টার সময় পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, তা এখন বলছে নাকি এমনি এমনি ডেকে নিয়ে যাওয়া হতো, পিঠে করার জন্য ডেকে নিয়ে যাওয়া হতো। এবং মহিলারা মুখ খুলছেন। আর পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর পশ্চিমবাংলা নারী নির্যাতনে একেবারে শীর্ষস্থান। মানে নজিরবিহীন ঘটনা ঘটলো পশ্চিমবাংলার, মেয়েদের সাথে যে অত্যাচার করা হলো, উনি নাকি মহিলা মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহান বলছে আমার তো কোনো দোষই নেই, কলকাতা হাইকোর্ট সে কারণে জামিন দিলেন। হ্যাঁ, শেখ শাহজাহান তো একদম কি বলবো, মানে কোনো দোষ নেই। এই লাস্ট পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী কোনো প্রচার করতে দিয়েছে? প্রাসাদমহ বাড়ি কোত্থেকে কি হলো, এই উত্থান, এই দ্বীপে যে তোলাবাজি কাটমানি, তার যে উত্থান, আসলে দিদি তার ভ্যানিটি ব্যাগের মধ্যে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে দিয়েছে। সবাই দেখছে কিন্তু কেউ দেখছে না। ভারতীয় জনতা পার্টি বলছে একেবারে তাদের মুখপাত্ররা পথে নেমেছে, এই তো সিপিএমের লোক, এখন জামা বদলে তৃণমূল করছে। শাহজাহান শেখ কখনো সিপিআইএমের লোক ছিল না, শুভেন্দু অধিকারীর প্রোডাক্ট শাহজাহান শেখ। সিপিআইএমের সাথে শাহজাহান শেখের কোনোদিন কোনো সম্পর্ক কখনো ছিল না। শাহজাহান শেখ হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রোডাক্ট। দেখলেন না, নিরাপদ সর্দারের জামিন হলো না, আর এইসব কী সব শিবুটিবুদের জামিন হয়ে গেল। তৃণমূল আর বিজেপি যা নামটাম ছিল সব জামিন হয়ে গেল। আর নিরাপদ সর্দার যে নির্দোষ, যার বাড়ির এমএলএ হওয়ার পরও যার খাটের তলায় টাকা পাওয়া যায়নি, তাকে হচ্ছে গ্রেপ্তার বরণ করতে হলো। ওটা পুলিশ আটকে রাখলো। ওরা কি বললো তার উপর তো নির্ভর করে না। আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, সকলে দেখতে পাচ্ছে। একেবারেই তাই। পরিষ্কার করে একটি বিষয়, আরও একটি বিষয় আমি নজর রাখতে চেষ্টা করব যে একেবারে প্রশাসন কিন্তু এই চোখের সামনে দিয়ে চলা ঘটনাগুলো, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তাদের সম্ভ্রম নষ্ট হয়েছে, সেই জায়গাগুলো না দেখে হঠাৎই পোলট্রি ফার্ম পাহারা দিতে গেলে ওই পোলট্রি ফার্মটার উপরে আক্রমণ নেমে আসতো। সেই শাহজাহানকে পাহারা দিচ্ছে প্রশাসন। পুলিশের কাজ কি পোলট্রি ফার্ম? পুলিশের কাজ এখন তৃণমূল কংগ্রেসের এই চোর কাটমানিখোর নেতাগুলোকে জনরোষ থেকে বাঁচানো, পাহারা দেওয়া, আর নিরাপদের মতো নিরপরাধকে গাঢ় দেওয়া, এটা পুলিশের কাজ। নিরাপদ সর্দার একেবারে বাড়িতেই ছিলেন, তাকে কি অভিযোগ? পুলিশের কাজ এখন কি ছিল, অভিযোগ কি ছিল? কিছুই অভিযোগ নেই, মনে হয়েছে ওনার দেশে ওনার মতন আইন। পুলিশের কাজ এখন চোর, জোচ্চোর, কাটমানিখোর, বালিচোর, কাঠচোর, তাদেরকে পাহারা দেওয়া আর নিরাপদের মতো নিরাপদে জেলে পড়া, এই তো পুলিশের কাজ। সবাই জানছে, সবাই দেখছে, এই কি শিবু হাজরা নাকি ঘুরে বেড়াচ্ছে, তাকে নাকি পুলিশ দেখতে পাচ্ছে না, দিদি দেখতে পাচ্ছেন না, আর সে ঘুরে বেড়াচ্ছে। শাহজাহান নাকি সে ইন্টারভিউ দিচ্ছে, সে সংবাদ ইডি আর সিবিআই তাকে দেখতে পাচ্ছে না। আর নিরাপদ সর্দার তো কোথাও পালিয়ে যায়নি, তার নিজের বাড়িতেই ছিল, তাকে গ্রেপ্তার করেছে। নুসরাত জাহান কিন্তু একেবারে উষ্মা প্রকাশ করেছে, দুঃখ। কি নাম বলেন? নুসরাত। কে সেটা? সাংসদের মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে কে? বসিরহাটের লোক ভোটের সময় একবার ওকে দেখেছে। উনি সিনেমা টিনেমা করুন, ছেলে মেয়ে মানুষ করুন, এসব ঠিক আছে, কিন্তু এইসব কি ধরনের? বসিরহাটের মানুষ ওনাকে আর দেখেনি নির্বাচনের পর থেকে। সন্দেশখালীতে উনি নির্বাচনে একবার গেছিলেন, আর কোনোদিনও যাননি। একেবারেই আমার শেষ প্রশ্ন, পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সেখানে সিভিকদেরও বেশ কিছু জায়গায় ব্যবহার করা হচ্ছে, এটা কীভাবে দেখুন? পশ্চিমবাংলার পুলিশের কাজই এখন এইটা, নিরপরাধকে শাস্তি দেওয়া আর অপরাধীকে আড়াল করা। কয়েকদিন আগে ব্যস্ত ছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিচ্ছিল পুলিশ, থানায় ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের দুটো নেতাকে বসিয়ে মিটিং করাচ্ছে পুলিশ। আমি যেখানে থাকি টিটাগড়ের ওখানে কাউন্সিলরকে মারলো, তারপর পুলিশ নিয়ে গিয়ে মীমাংসা করছে। পুলিশের কাজই এখন এই সমস্ত করা, আর অপরাধীদের ছেড়ে রেখে নিরাপরাধের ধরা, এটা পুলিশের কাজ। কিন্তু পুলিশকে কদিন পরে ওই সন্দেশখালীর লোকজন পুলিশের জার্সিটা খুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে জার্সি বানিয়ে পুলিশকে পরিয়ে দেবে। একদম আজকের বিক্ষোভ কর্মসূচি আপনাকে সন্দেশখালীর মানুষ, পশ্চিমবাংলার মানুষ কদিন পরে ঝান্ডা গা থেকে উর্দিটা খুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা নামিয়ে ওটা দিয়ে উর্দি বানিয়ে সেলাই করে পুলিশকে পরিয়ে দেবে। এটার অপেক্ষা করুন। আজকের বিক্ষোভ একেবারে কি প্রস্তুতি, মানে কি বিষয় নিয়ে এক্স্যাক্টলি? নিরাপদ সর্দারকে মুক্তি দিতে হবে, নিরাপরাধদের শাস্তি দেওয়া না, এবং সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনতে হবে। সন্দেশখালীর মানুষ শান্তি চাইছে, চোরদের হাতে, লুটেরাদের হাতে মানুষের জমি রয়েছে, সেই জমি ফিরিয়ে দিতে হবে। তার জন্য মিছিল। যারা সিপিআইএমকে দেখতে পেতেন না, এখন সিপিআইএম নেতাকে জেলে পুরে দিল।